জয় বাবা লোকনাথ। বন্ধুরা, আপনারা এখন দেখছেন লোকনাথ বাবার পবিত্র মন্দিরের প্রধান গেট। কত সুন্দরভাবে সাজানো এই মেন গেটটি, যেন ভক্তির এক অনন্য প্রতীক। গেটের সামনেই সারি সারি মিষ্টি আর সন্দেশের দোকান। ভক্তরা এখান থেকেই বাবার উদ্দেশ্যে নেন প্রসাদ, সন্দেশ আর কবুতরের খাবার। তারপর শ্রদ্ধা আর ভক্তিভাবে প্রবেশ করেন লোকনাথ বাবার এই পবিত্র মন্দির প্রাঙ্গণ। জয় বাবা লোকনাথ। লোকনাথ বাবা যিনি ছিলেন ভক্তদের ত্রাণদাতা, দুঃখীদের আশ্রয়, সেই মহাযোগী লোকনাথ বাবা আজও তার ভক্তদের হৃদয়ে জীবন্ত। বাবা লোকনাথ বলেছিলেন যে আমায় ডাকবে, আমি তাকে রক্ষা করব। এই বাণী আজও কোটি ভক্তদের জীবনে আলো জ্বালিয়ে রাখে। বন্ধুরা, এখন আমরা রয়েছি নারায়ণগঞ্জের বারোদি লোকনাথ বাবা মন্দির প্রাঙ্গণে। এটাই সেই পবিত্র স্থান যেখানে বাবা লোকনাথ তার জীবনের শেষ সময় অতিবাহিত করেন। এই মন্দিরে প্রতিদিন শত শত ভক্ত আসেন বাবার দর্শন ও আশীর্বাদ নিতে। বিশেষ করে আষাঢ় মাসের লোকনাথ বাবার তিথিতে এখানে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। বন্ধুরা, মন্দিরের চারপাশে বাজছে ঘণ্টার ধ্বনি, ধূপের গন্ধে ভরে আছে পুরো মন্দিরের পরিবেশ। ভক্তরা প্রদীপ জ্বালিয়ে নাম জপ করে, বাবার করুণার আশায় মাথা নত করে। এ যেন এক আধ্যাত্মিক শক্তির ঠিকানা, যেখানে প্রতিটি হৃদয় ভরে ওঠে ভক্তির সুরে, বিশ্বাসের আলোয়। বন্ধুরা, আমি এখন রয়েছি লোকনাথ বাবার পবিত্র সমাধি মন্দির প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন কত শান্ত, কত আধ্যাত্মিক এই পরিবেশ। এখানে চিরনিদ্রায় শয়িত আছেন আমাদের প্রিয় বাবা লোকনাথ ব্রহ্মচারী, যিনি তার জীবন উৎসর্গ করেছিলেন নাম মানব কল্যাণ ও ঈশ্বর ভক্তির সাধনায়। লোকনাথ বাবা জন্মগ্রহণ করেন 1700 সালের 24 পরগনা চৌড়া গ্রামে। দীর্ঘ তপস্যা ও ব্রহ্মচর্য জীবনের পর তিনি প্রায় শতাধিক বছর বয়সে এসে নারায়ণগঞ্জ জেলার বারোদি গ্রামে স্থায়ীভাবে আশ্রম স্থাপন করেন। এই স্থানটি পরবর্তীতে হয়ে ওঠে তার চিরতর আধ্যাত্মিক নিবাস। বলা হয় 1890 সালে 3 জুন বাবা লোকনাথ মহা সমাধি লাভ করেন এই বারোদি আশ্রমেই। আজও ভক্তরা বিশ্বাস করেন বাবা কখনো প্রকৃতি অর্থে চলে যায়নি। তিনি আজও আছেন তার ভক্তদের মঙ্গল সাধনে নিরন্তর কর্মরত। এই সমাধি মন্দিরের প্রাঙ্গণে দাঁড়িয়ে মনে হয় বাবার করুণা যেন এখনো বাতাসে ভেসে আসছে। প্রতিটি মুহূর্তে আমাদের রক্ষা করছেন তিনি। যেমনটি তিনি নিজেই বলেছিলেন যে আমায় ডাকবে, আমি তার রক্ষা করব। রণে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমি তাহাকে রক্ষা করিব। জয় বাবা লোকনাথ। বন্ধুরা, এখন আপনারা দেখছেন লোকনাথ বাবার মেন মন্দিরে প্রাঙ্গণে ভক্তরা এখানে এসে উলুধ্বনি দিচ্ছেন, ধূপ ধুনো আগরবাতি জ্বালিয়ে মোমবাতির আলোয় পূর্ণ ভক্তির আবহ তৈরি করেছেন। বন্ধুরা, এই লোকনাথ বাবার মন্দির প্রাঙ্গণে এখন নির্মিত হয়েছে এক নতুন পবিত্র মন্দির। সেই মন্দিরটি হচ্ছে মা দুর্গার মন্দির। মন্দিরটি একবারেই নতুন, ঝকঝকে রূপে দাঁড়িয়ে আছে। আর এর প্রতিটি দেওয়াল, প্রতিটি কারুকার্য ফুটে উঠেছে এক শিল্পীর নিপুণ হাতের ছোঁয়া। মন্দিরে প্রবেশ করলেই যেন মনে হয় দেবী নিজেই যেন আশীর্বাদের আলো ছড়িয়ে বসে আছেন ভক্তদের সামনে। মায়ের বিগ্রহ এত সুন্দর, এত জীবন্ত, যেন চোখ সরানো যায় না তার মমতায় মুখের দিক থেকে। ভক্তরা এসে শান্ত মনে বসে মায়ের চরণে প্রার্থনা করছেন। কেউ প্রদীপ জ্বালাচ্ছেন, কেউ
নাম জপ করছেন, আর পুরো প্রাঙ্গণ ভরে উঠেছে ধূপের গন্ধে, ভক্তির সুরে, আর এক অনির্বাচনীয় প্রশান্তিতে। জয় মা দুর্গা। প্রত্যক্ষ ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে প্রণাম করছেন আমাদের প্রিয় বাবা লোকনাথকে, যেন তার আশীর্বাদে জীবন হয়ে ওঠে শান্তি ও কল্যাণে ভরা। বন্ধুরা, মন্দির প্রাঙ্গণে এলেই চোখে পড়বে এক মনোমুগ্ধকর দৃশ্য। আকাশে উড়ছে অসংখ্য সাদা পায়রা, যেন তারা এই পবিত্র স্থানের শান্তির দূত। ভক্তরা ভালোবাসায় তাদের খাবার দিচ্ছেন, কেউ কেউ এই দৃশ্যটি ছবি তুলছেন, কেউ আবার ভিডিও করছেন, আর পুরো পরিবেশ ভরে উঠেছে ভক্তি, আনন্দ ও প্রশান্তির অনুভূতিতে। বন্ধুরা, এখন আপনারা দেখছেন লোকনাথ বাবার এই পবিত্র মন্দির প্রাঙ্গণ। ভক্তরা চতুর্দিকে ঘুরে ঘুরে মন্দিরটির প্রতিটি কোণ দেখছেন। তাদের মুখে শান্তির হাসি, হৃদয়ে ভক্তির আবেশ। কেউ বসে বাবা লোকনাথের নাম জপ করছেন, কেউ আবার ধ্যানমগ্ন হয়ে নিজের মনে প্রার্থনা করছেন। মন্দিরের চারিদিকে উড়ছে অসংখ্য কবুতর ও পায়রা। তাদের উড়াউড়িতে মনে হয় যেন স্বর্গীয় শান্তির প্রতীক। ভক্তরা সেই পায়রাগুলোকে ভালোবাসায় খাবারও দিচ্ছেন, আর পুরো পরিবেশ জুড়ে ভেসে আসছে ঘণ্টার ধ্বনি, ধূপের গন্ধ ও মন্ত্রের সুর। জয় মা দুর্গা। জামাই, জয় বাবা লোকনাথ। এই বাবা লোকনাথ বাবার মন্দির প্রাঙ্গণে এসে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। মন্দির প্রাঙ্গণ কি ঘোরা হয়েছে? এখনও সম্পূর্ণ ঘোরা হয় নাই, তবে আস্তে আস্তে ঘুরি। এই মায়ের দুর্গা মন্দির প্রাঙ্গণে এসে মার মন্দির আপনাকে কেমন লাগলো? সুন্দর লাগছে। মার বিগ্রহ কেমন লাগলো? সুন্দর। মন্দিরের কারুকার্য, এখানে সব কিছুই সুন্দর লাগছে। মন্দিরের সৌন্দর্য, মন্দিরের বিভিন্ন নকশাগুলো কত সুন্দর করে সাজানো হয়েছে মন্দির প্রাঙ্গণটি। ভালো লেগেছে তো আপনাকে নাকি? জয় মা দুর্গা। কাকা নমস্কার। বাসা কোথায় আপনার? আপনার নাম? গোপাল। নীলফামারী থেকে আসছেন কবে? 3 দিন হলো। এই লোকনাথ বাবার মন্দিরে আসছেন? আরও কোথাও গেছিলেন? কোথায়? সীতাকুণ্ড? কয়দিনের ট্যুরে বাইরেছেন? 5 দিনে। এই লোকনাথ বাবার মন্দিরে কি মানে শেষে চলে আসছেন নাকি? ঢাকেশ্বরী মন্দির যাবেন? ও, আপনার এই বাবা লোকনাথ মন্দিরে কি এবারে প্রথম আসছেন? কেমন লাগলো বাবার মন্দির? সুন্দর লাগছে? মন্দির পরিক্রমা হয়েছে? মায়ের মন্দিরটা কেমন লাগতেছে আপনাকে? মা দুর্গার বিগ্রহ কেমন লাগছে? মাকে প্রণাম করছেন? তা ভক্তদের জন্য আশীর্বাদ করলেন তো? হ্যাঁ, জয় মা দুর্গা। ভালো থাকবেন। মন্দির প্রাঙ্গণের পাশেই রয়েছে এক অপূর্ব দৃশ্য, এক বিশাল মহাদেবের মূর্তি, যিনি পুকুরের মাঝখানে অবস্থান করছেন। ভক্তরা দূর থেকে দাঁড়িয়ে মহাদেবকে প্রণাম করছেন, আর মনে মনে প্রার্থনা করছেন যেন বাবা লোকনাথ ও মহাদেব উভয়ে তাদের জীবনে শান্তি, মঙ্গল ও আশীর্বাদ বর্ষণ করেন। জয় বাবা লোকনাথ। আমরা বারোদি মন্দির প্রাঙ্গণ ঘুরলাম, এবং ঘুরে আপনারা দেখছেন আমরা সকলে রংপুর থেকে এসেছি। ভক্তরা সবাই প্রসাদ খাচ্ছে, ফল প্রসাদ খাচ্ছে, সেটি আপনারা দেখছেন। জয় বাবা লোকনাথ।
আপনি খাবেন না কথা কবেন? খাইতেছি হ্যাঁ? তো সময় নেই আমার। হ্যাঁ আমার কথা কওয়ার সময় নেই, খাবার বেশি কথা কওয়া যায় আপনি তো একটা ফল একবারে মুখে দিছেন। হ্যাঁ খাবার সময় কথা বলা যায় না, হ্যাঁ নিয়ম নাই। কি বিজয় বাবু কি খাওয়া দাওয়া হচ্ছে? ভালোই খাওয়া দাওয়া। কি খাচ্ছ? 12 দিন প্রসাদ খাচ্ছ? বাবা লোকনাথের কেমন লাগছে প্রসাদ? সুন্দর লাগতেছে। মন্দির মন্দির ঘোরা হয়েছে? মন্দির ঘোরা হয় না, আমি চাই আমরা প্রতিদিন আসতে পারি এখানে। প্রতিদিন? এটা আরো ভালো প্রসাদ খাবে বাবু। ও তাহলে তো ঘর বাড়ি ছাড়িয়ে এসে লাগবে তোমার। ছাড়িয়ে আসতে দরকার বলে, দরকার বলে সকালে আসবো বিকেলে যাবো। বিমান নিয়ে আসতে পারবো, তোমার তো সুযোগ আছে সন্ন্যাস হওয়ার, বিয়ে শাদী এখনো করো নাই। পার্সোনাল হেলিকপ্টার নিয়ে আসতে দরকার বলে। আজকে এই মাঠে নামাবো। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখলেন খুব আনন্দ এনজয় করছে সকলে। জামাই কি খাচ্ছেন আপনি? আমি আঙ্গুর খাচ্ছি। আঙ্গুর খাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ বড় বড় আঙ্গুর, লাল টকটকা। লাল টকটকা আঙ্গুর কি বাবার প্রসাদের খুব স্বাদ নাকি? হ্যাঁ বন্ধুরা, এখন আমি চলে এসেছি এই লোকনাথ বাবার মন্দির প্রাঙ্গণেই রয়েছে মহা শ্মশান। শ্মশানে ভেতরে ঢুকেই মনে যেন শান্ত হয়ে গেল। এখানকার নিরিবিলি পরিবেশ অশান্ত মনকে শান্ত করে দেয়। কারণ এই শ্মশানেই আমাদের জীবনের শেষ মুহূর্ত। বিজয় বাবু বাল্যভোগ প্রসাদ, প্রসাদের লাইন আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল বড় লাইন। ভক্তরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে প্রসাদ খাওয়ার জন্য। দীর্ঘ অপেক্ষার পরে আমরা সেই মহাপ্রসাদ খাওয়ার জন্য বসে পড়লাম, আপনারা সেটি দেখছেন। জামাই প্রসাদ শুরু করেন। হ্যাঁ, দেবু নাও প্রসাদ খাও। কাকা প্রসাদ কেমন হলো? ভালো লাগতেছে তো? আচ্ছা করেন, সেবা করেন। প্রচুর বন্ধুরা, এই বারোদি মন্দিরে এলে এই সরিষার তেল কিনতে ভুলবেন না। এখানে খুব কম দামে সরিষার তেল কিনতে পাওয়া যায়। ভক্তরা সবাই এখান থেকে সরষের তেল নিয়ে যায় বাড়ি যাওয়ার উদ্দেশ্যে।